আপনি এরকম প্রকৃতি যাত্রা ছি 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 চার ফিটের মনে রাখবি বাপের বাপ। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স, কিন্তু এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো হয়। আসসালামু আলাইকুম দর্শক, মমতা ব্যানার্জি কোনো শিল্পীকেই বাদ দেয়নি। মমতা ব্যানার্জি রঞ্জিত মল্লিক এবং রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিককে দিয়েও নির্বাচনী প্রচারণা চালিয়েছিল এবং তারা এখন মমতা ব্যানার্জির মান সম্মান খেয়ে দিচ্ছে। তারা মমতা ব্যানার্জিকে একেবারে ধুয়ে দিয়েছে। দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে এমন একটি লাইভ দেখাবো যে লাইভটি স্বয়ং রঞ্জিত মল্লিক নিজেই করেছেন এবং তিনি লাইভে এসে বলেছেন, মমতা ব্যানার্জি আমার সম্মান তুই ফিরিয়ে দে, মমতা ব্যানার্জি তোকে আমি জুতে পেটা করবো, তোকে আমি মারবো। এমনটাই কিন্তু মমতা ব্যানার্জিকে সরাসরি হুমকি দিয়েছেন রঞ্জিত মল্লিক। আমরা আপনাদেরকে সেই ভিডিওটি এখন দেখাতে চলেছি। দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি এরকম প্রকৃতি যাত্রা ছি 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 চার ফিটের মনে রাখবি বাপের বাপ। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স, কিন্তু এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো হয়। এবার ফেসবুক লাইভে এসে তৃণমূলের সাথে সব সম্পর্ক ছিন্ন করলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। দীর্ঘদিনের সম্মান রক্ষায় তৃণমূলের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন রঞ্জিত মল্লিক। টলিউডের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক তৃণমূল কংগ্রেসের সাথে তার দীর্ঘদিনের সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। নিজের এত বছরের অর্জিত সম্মান এবং ভাবমূর্তি রক্ষায় তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি বাড়ি থেকে অন্যত্র গিয়ে এক লাইভ বার্তায় তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। রঞ্জিত মল্লিকের ঘনিষ্ঠ মহল এবং প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ছায়াতলে থাকা নিয়ে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। অভিযোগ উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক চাপের কারণে রঞ্জিত মল্লিকের মেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককেও এক প্রকার বাধ্য হয়ে তৃণমূলের কর্মকাণ্ডে জড়াতে হয়েছিল। মল্লিক পরিবারের জন্য সেই সময় অন্য কোনো পথ খোলা ছিল না বলেই জানানো হচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে রাজনৈতিক বিতর্কের মুখে পড়ে রঞ্জিত মল্লিক অত্যন্ত ব্যথিত। তৃণমূলের রাজনীতির সাথে যুক্ত থাকায় তার দীর্ঘদিনের পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমনকি কোয়েল মল্লিকের সম্মান নিয়েও জনমনে নানান কথা উঠছিল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই তিনি এখন রাজনীতি থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের বাসভবন থেকে দূরে এক গোপন অবস্থান থেকে লাইভে এসে রঞ্জিত মল্লিক স্পষ্টভাবে জানান তিনি আর কোনো ধরনের রাজনীতির সাথে নিজেকে জড়াবেন না। তিনি বলেন, এত বছরের অভিনয় জীবনে যে সম্মান অর্জন করেছি তা কোনোভাবে রাজনৈতিক বিতর্কের কাছে বিলীন হতে দিতে পারি না। রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক এখন থেকে শুধুমাত্র তাদের অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকবেন। কোনো রাজনৈতিক দলের পতাকা বা মিছিলে তাদের আর দেখা যাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। মল্লিক পরিবারের এই সিদ্ধান্ত টলিউড এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন। দর্শক, মমতা ব্যানার্জি আসলে এটাই কি প্রাপ্য ছিল? যেভাবে নায়ক নায়িকাদেরকে সে রাজনীতিকরণ করেছিল, আজকে সেই নায়ক নায়িকারাই তার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আজকে তারা প্রকাশ্যে তাকে হুমকি ধমকি দিচ্ছে এবং প্রকাশ্যে তাকে গালমন্দ করতেছে। আজকে রঞ্জিত মল্লিকের মতো অভিনেতাও মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলছে। আসলে এটি মমতা ব্যানার্জির জন্য এক প্রকার লজ্জার বিষয়। দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।